আসসালামু আলাইকুম। আসলে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতেছি। আসলে ঘরে বসে থাকতে পারলাম না, কারণ আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। আর এই মুহূর্তে আসলে দুঃখের সাথে বলতে হয় আমাদের অনেক বেশি স্পিড বোট বা অনেক নৌকার প্রয়োজন, কারণ আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের ফাজিলপুর, শিবপুর, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া সব জায়গার মানুষ খুব কষ্টে দিন পার করতেছে। আসলে যোগাযোগ করতে পারতেছি না ওদের সাথে। তো আপনারা বাংলাদেশের যে প্রান্তে বিভিন্ন বোট বা নৌকা আছে, প্লিজ ব্যবস্থা করুন। যেরকম পরিমাণে রেস্কিউ টিম প্রয়োজন সেই পরিমাণে এখনও আসেনি। আপনার কাছে অনুরোধ থাকবে, এই মুহূর্তে আসলে আমরা অনুরোধ করা ছাড়া কিছু করার নেই, কারণ আমাদের হাতে কিছু নেই, নেটওয়ার্ক নেই যে যোগাযোগ করবে কোথাও নেই। সবাই ইনশাল্লাহ এগিয়ে আসুন, কারণ আমরা খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের ফেনী মানুষ পার করতেছি। সবাই দোয়া করবেন। আমি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য প্রায় 12 তলার উপরে উঠেছি, যাদের নেটওয়ার্ক পাওয়ার জন্য অনেক কষ্টে। হয়তোবা এই ভিডিও বার্তার পরে আবার অনলাইনে থাকবো না। অবশ্যই আপনারা যারা আসবেন সহযোগিতা করবেন, অবশ্যই টাং রোডে আসবেন, এখানে অনেক স্বেচ্ছাসেবী কর্মী আছে। অবশ্যই আমাদের গ্রামে বিশেষ করে লস্করহাটের পর ফাজিলপুর, শিবপুর ওইদিকের মানুষ বা রেস্কিউ টিমও যেতে খুব ভয় পাচ্ছে, কারণ এখানে আসলে প্রশিক্ষণপ্রাপ্ত রেস্কিউ টিম ছাড়া ওইখানে কেউ যাওয়ার সাহস পাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন সামনাইয়া আরও উপজেলা পরশুরাম এদিকে গিয়ে যাতে মানুষগুলো উদ্ধার করেন। তার চেয়ে এখন খুব বেশি প্রয়োজন মানুষের জীবন রক্ষা করা। আমাদের টাং রোডে বর্তমানে কয়েকটা লাশ পড়ে আছে, কারণ দাফন করার মতো কোনো ভালো শুকনো জায়গা নেই। অনেক হিন্দু মানুষও মারা গিয়েছে, আসলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন, না হলে এখানে হাজার হাজার মৃত্যু আমাদের দেখতে হবে।